32 নম্বর আয়াতে তাই বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফেররা ভাবছিল, মানে ওই মানুষগুলো ভাবছিল ইসলামকে নিভিয়ে দিবে, নির্বাচিত করে দিবে, ইসলামকে বাংলার মাটি থেকে উড়িয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বাংলার মাটিতে জয়ী করাবেন। কোন সুবহানাল্লাহ। ইসলাম জয়ী করাবেন। ভারতের সেই জালিম শাসক মোদী সরকার সে বাংলাদেশের মাটিতে অফার দিল যে যদি হক্কানি আলেমদেরকে ফাঁসি দেওয়া যায়, বাংলাদেশের মানুষ, বাঙালি জাতির মানুষ, বাংলার মানুষ, বাঙালি জাতির মানুষ তো নরম সরম মানুষ। মিডিয়ায় দেখা হলো এরা যুদ্ধ অপরাধী, ফাঁসির মঞ্চে এদেরকে উঠানো হলো। দেশের মানুষ হই হই কাণ্ড, রই রই ব্যাপার বলে দিয়ে সাবাস দিল। এখন দেখা যাচ্ছে সব বানোয়াট, সব বানোয়াট। হক্কানি আলেমদেরকে যখন ফাঁসির মঞ্চে উঠালো, তখন ওই দেশের জালিম শাসক বাবরি মসজিদ ভেঙে দিল। বুঝার চেষ্টা করেন, বাংলার মাটিতে হক্কানি আলেমদেরকে যখন ফাঁসির মঞ্চে একটার পর একটা হক্কানি আলেমদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, মোদী সরকার মন্দিরে বসে তাদের গীতা ত্রিপটক পাঠ করতেছে আর বলছে সাবাস বাংলাদেশের নেত্রী, সাবাস বাংলাদেশের নেত্রী, সাবাস বাংলাদেশের নেত্রী। বাংলার মাটির মানুষ মুস্কি মুস্কি হাসতেছে আর তর্ক করতেছে চার দোকানে। অপরাধ না করলে এমনি ধরে, তোমাকে কেন ধরে? জালিম শাসক মোদী সরকার কি করলো? ইসলামের উপরে যখন এদেশের নেত্রী একটার পর একটা হানা দেওয়া শুরু করলো, তখন ওই দেশের নেতা সর্বপ্রথম বাবরি মসজিদ ভেঙে দিল। মাথা কাজ করেন। নাম্বার 2, যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপরে, ইসলামী ভাইস চ্যান্সেলরদের উপরে, হক্কানি আলেমদের ইসলামী সবার মধ্যে 144 ধারা জারি করে দিল, তখন আপনার বাবরি মসজিদের পাশে একটা মন্দিরের খ্যাতি দিয়ে দিল। তার মানে আমরা কিছু বলি না, সে সুযোগ পাইতে আছে। একের পর এক ইসলামের উপর যখন হানা শুরু করলো, তখন মোদী সরকার বাংলাদেশের সরকারকে প্রস্তাব দিল, তুমি যদি প্রবীণ জ্ঞানী ব্যক্তিদেরকে মারতে পারো তাহলে আমি তোমাকে অধিক পণ্য দান করব। নাম্বার 2, পণ্য দিল সে খাদ্য, এরপরে দিল সৈন্য, এরপরে দিল নিশা, এরপরে দিল বেপরদা, এরপরে দিল হিন্দু কালচার, সৈন্য সামন্ত। 5টা জিনিস এদেশের মধ্যে উপহার দিয়া একের পর এক ইসলামের উপর 15 বছর ধরে হানা মারতে লাগলো এদেশের সরকার। মারতেছে, মাথাটা খারাপ করেই ফেলাইছে মোদী সরকার। এদেশের নেত্রীর মাথা খারাপ করে ফেলাইছে ওই দেশের জালিম শাসক মোদী সরকার। ইসলামের উপর একের পর এক হানা শুরু করলো। তাই তো আবু সাইদের রক্তের বিনিময় এ দেশটা আবার দ্বিতীয়বার স্বাধীন হলো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, 3 নম্বর প্রস্তাব হলো, বাংলার মাটিতে যদি ভাস্কর্য বসানো যায়, মূর্তি বসানো যায় মোড়ে মোড়ে, তাহলে কি হবে? তাহলে আমাদের ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আযাল্লু কাসীরা ওয়ালা তাযীদিল যালিমিন ইলাল আখির। ও দেশের জালেম শাসক বলল, তুমি যদি তোমার পিতার, বাঙালি জাতির পিতার ছবি যদি মানুষের বাড়ির ঘরে ঘরে ঢুকাই দিতে পারো, আমি তোমাকে খাদ্য পণ্য অভাব অনাটন বলতে আমি তোমাকে কিছু দিব না, পূরণ করব, অভাব দিব না, অর্থাৎ তোমাকে আমি পরিপূর্ণ করে দিব। ভারত সরকারের বেনাপোলের রাস্তা খুলে দিল, লক্ষ লক্ষ টন এদেশের মধ্যে দিতে লাগলো। মানুষ ইন্ডিয়ান পোটাক খেয়ে সব কিছু ভুলে যেতে লাগলো। আমাদের মাথাটা খারাপ করে ফেলেছে পার্শ্ববর্তী দেশ মোদী সরকার, আমাদের মাথাটাই খারাপ করে ফেলেছে তারা। ইসলামের উপর একটার পর একটা হানা দিয়া, জি বাংলা আর স্টার জালসা আর ডিশের লাইন আর ওয়াইফাই লাইন দিয়া এই বাঙালি জাতির মাথাটা খারাপ করে ফেলেছে ওদেশের জালিম শাসক মোদী সরকার। এটা একমাত্র